প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28শে জানুয়ারি, রোজ মঙ্গলবার। আজকে আমি ভাবতেছি একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত কয়টি ভাগে বিভক্ত, অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর শাখা প্রশাখা কোন কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। এই বিষয় নিয়ে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই সাথেই থাকবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা অনেকেই ভিডিও স্কিপ করে করে কেটে কেটে চলে যান অথবা স্কিপ করে করে দেখেন, সেই কারণে পুরো বিষয়টি বুঝতে পারেন না। আমি আবারও বলছি, আসলে সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, বাট আমি যে কথাগুলো বলতেছি, যে ইনফরমেশনগুলো শেয়ার করতেছি, ওগুলো যদি একটু শোনেন তাহলেই আপনারা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আরিয়ান আছি আজকে পুরো ভিডিওতে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ইন্টারেস্টেড, সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সম্যক ধারণা পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আচ্ছা, আমরা মূল টপিকসে চলে আসি। আমরা আজকে জানবো যে সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত কয়টি ভাগে বিভক্ত বা কয়টি শাখা প্রশাখা রয়েছে। অনেকেই বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে যখন ভর্তি হতে যান অথবা কোথাও ওয়েবসাইটে দেখেন অথবা এমএসসি করতে যান, সেক্ষেত্রে লেখা থাকে যেমন যেমন বা ওই যে ওদের কোর্সগুলো এমনভাবেই সাজানো যে সরাসরি সিভিল ইঞ্জিনিয়ারিং ইন বিএসসি এরকমটা খুবই কম থাকে। যেমন লেখা থাকে স্ট্রাকচারাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, বা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, অথবা সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এরকম টাইপের কোর্সগুলো সাজানো থাকে। তখন আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আসলেই আমাদের রিলেটেড সাবজেক্ট কিনা, সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট কিনা, আমরা কি সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় কোন বিষয়ে পড়াশোনা করবেন, কোনটাতে ভর্তি হবেন, আপনারা এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তিত হয়েছেন। সো আজকে এই সকল কিছু নিয়ে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রথমেই বলে নেই, সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত আপনার ভাগে বিভক্ত, 5টি সেক্টরে বিভক্ত, 5টি ভাগ। এই কারণে বলা হয়েছে যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং যে 5টি ভাগ রয়েছে বা 5টি সাবজেক্ট বলা যায়, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং। তো আমি আগে প্রথমে বলেন, যেমন রয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং। এই হচ্ছে 5টা ইঞ্জিনিয়ারিং প্রশাখা। যারা ডিপ্লোমাতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই অবগত আছেন যে এই সাবজেক্টগুলো আপনার ডিপ্লোমার কোনো না কোনো সেমিস্টারে পড়ে আসছি আমরা। সুতরাং এই সাবজেক্টগুলোর পরিধি এত বড়, যার কারণে আলাদা ডিপার্টমেন্ট করতে বাধ্য হয়েছে। আপনারা বিভিন্ন ভার্সিটিতে দেখবেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং সরাসরি লেখা না থাকলেও কোর্সগুলো যে এইভাবে সাজানো, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এরকমভাবে। সো এই বিষয়টা আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব হই যে এরকম, যে আসলে আমরা কোনটায় পড়বো, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো না স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়বো না জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো না ট্রান্সপোর্টেশন। অনেকেই চিন্তা ভাবনায় পড়ে যান কোনটা আমার জন্য বেস্ট হবে। আপনারা যারা এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, বিএসসি করতেছেন এখন, ওদের কিন্তু লাস্ট সেমিস্টার বা ফাইনাল ইয়ারে গিয়ে ওদের মেজর মাইনর চুজ করতে হয়। এখানে কিন্তু 5টা ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। আমি আবারও বলে, 5টা ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। তার মধ্যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং। এই 5টা থেকে আপনাদের মেজরে একটা, মাইনরে একটা সাবজেক্ট চুজ করতে হয় ফাইনাল ইয়ারে, বিএসসি ফাইনাল ইয়ারে। অনেকেই ভাবতেছে মেজর মাইনর কি। আসলে আপনারা যদি এই ব্যাপারেও জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি আলোচনা করার ট্রাই করব। আর এইখান থেকে আরেকটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যান, আমি মেজরে কোনটা নিব, মাইনরে কোনটা নিব, কোনটা আমার জন্য বেস্ট হবে। এইসব বিষয়ে নিয়ে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। যদি আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। মূলত এগুলো সবগুলাই সিভিল ইঞ্জিনিয়ারিং এর শাখা, যে কোনো ইঞ্জিনিয়ারিং এ এখানে করতে পারেন। এক একটার কাজ এক এক। আমি যদি ধারণা দিই, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বলতেই বোঝা যায় যত কিছু স্ট্রাকচার আছে, ডিজাইন আছে, এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কাভার করে। জিওটেকনিক ইঞ্জিনিয়ারিং, যেটা মাটি নিয়ে
গবেষণা করে। ট্রান্সপোর্টেশন, রাস্তাঘাট, ব্রিজ, এনভায়রনমেন্টাল, পরিবেশ সম্পর্কিত। ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনার পানি নিয়ে সম্পর্কিত। যত ইঞ্জিনিয়ারিং শাখা আছে ওইটা ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং কভার করে। সো ওই বিষয় নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আরিয়ান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।